নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ, ষষ্ঠীতম অধ্যায়, নবগ্রহ হোম, শান্তি বিধান ও গহর উপাখ্যান। সুতমণি কহিলেন, শুনো ঋষিগণ, নবগ্রহ হোম বিধি করিব কীর্তন। আপন আশ্রমে বৈশ্বস্পায়ন মহর্ষি একদিন সুখাসনে রয়েছেন বসি। একদা শৌনক ঋষি গিয়া সে আশ্রমে এক প্রশ্ন জিজ্ঞাসা করেন সসম্ভ্রমে। হে মহর্ষি, সর্বকাম লাভের কারণ কোন কার্য সাধন করিবে নরগণ? কহেন বৈশ্বস্পায়ন মানব নিশ্চয়, কাম লাভে গ্রহযজ্ঞ করিবে নিশ্চয়। আয়ু বৃদ্ধি পুষ্টি শ্রী ঐশ্বর্য কামনায় বিধিমত গ্রহযজ্ঞ করিবে শ্রদ্ধায়। এই যজ্ঞ যে প্রকারে করিবে সাধন, এক্ষণে তাহাই আমি করিব বর্ণন। গ্রহ আর গ্রহাধীপ দেবতাগণেরে পুণ্য দিনে স্থাপন করিবে ভক্তি ভরে। সূর্য সোম ভৌম বুধ জীব শনি শীত, রাহু কেতু নবগ্রহ নামিতে বিদিত। মধ্যস্থলে ভাস্করকে, দক্ষিণে ভৌমকে, উত্তরেতে জীব, পূর্ব উত্তরে বুধকে। দক্ষিণ পূর্বেতে সোম, শনি পশ্চিমেতে, দক্ষিণ পশ্চিমে রাহু, শীতকে পূর্বেতে। কেতুকে পশ্চিমোত্তর পরম শ্রদ্ধায়, বিন্যাস করিবে সে দণ্ডুল দ্বারায়। দেব ভাস্করের অধিদেবতা ঈশ্বর, চন্দ্রমার উমা ও বুধের গদাধর। মঙ্গলের স্কন্দ হন শনির সমন, বৃহস্পতির ব্রহ্মা রাহুর কাল হন। শুক্রের দেবতা ইন্দ্র জানিবে অন্তরে, কেতুর দেবতা চিত্রগুপ্ত নাম ধরে। সোম শুক্রে শ্বেতবর্ণ করিবে চিন্তন, বুধ আর বৃহস্পতি পিঙ্গল বরণ। আদিত্য মঙ্গল দহে রক্তবর্ণ ধরে, শনি রাহু কৃষ্ণবর্ণ চিন্তিবে অন্তরে। ও কেতুকে ধূম্রবর্ণ ভাবনা করিবে, শাস্ত্রের বিধান এই নিশ্চয় জানিবে। গ্রহ সকলের বর্ণানুরূপ বসন, ও কুসুম বিধিমত করিবে অর্পণ। উপরি ভাগেতে যত্নে স্থাপিবে বিতান, তাহাতে সুরভি ধূপ করিবে প্রদান। আর ফল কুসুমাদি বিতান হইতে, সযতনে ঝুলাইয়া দিবে বিধিমতে। সূর্যে গুরৈদন ঘৃত পায়সমকে, দুগ্ধ আর ষষ্ঠীকান্ন দানিয়া বুধকে। মঙ্গলকে সংযাব, শুক্রকে গুরৌদন, গ্রহ বৃহস্পতিকে দানিয়া দদ্দন। অজামাংস রাহুকে ও তিলান্ন শনিকে, বিচিত্র উদম সহ ভ্রক্কাদি কেতুকে। যথাবিধি মতে দান করিয়া যতনে, অর্চনা করিবে যজ্ঞে ঐকান্তিক মনে। ইহার কিঞ্চিত পূর্ব উত্তর দিকেতে, এক কুম্ভ বিনাশ করিবে বিধিমতে। সেই কুম্ভখানি পঞ্চভঙ্গের সহিত, আর তাহা হইবে পঞ্চরত্ন সমন্বিত। বিভিন্ন তীর্থের জল মৃত্তিকা আনিয়া, প্রতি স্নান করিবে বিধান মানিয়া। ঘৃতজ বৃহিয়ার তিলাদি সহিত, হোম কার্য শুরু করিবেন পুরোহিত। ভাস্করের হোমে অর্ক সমিধ বিধান, করিবে সোমের হোমে পলাশ প্রদান। ক্ষুদির সমিধে হোম হইবে মঙ্গলের, অপামার্গ দ্বারা হোম করিবে বুধের। বৃহস্পতি হোমে চাই অশ্বত্থ সুন্দর, শুক্রে হোম করিতে বিহিত দুঃসর। হইবে শনির হোম সমিধেতে,
দুর্বা প্রয়োজন হয় রাহুর হোমেতে। আর করিবার তরে কেতু হোম কার্য, বিধিমতে কুশ হইবেক ব্যবহার্য। প্রত্যেক ক্ষেত্রেতে সংখ্যা ৭৮ কিংবা ৮বিংশতি সংখ্যায় বিধিমত। প্রতি দেবতার স্বসমন্ত উচ্চারণে পৃথক সমিদে হোম করিবে যতনে। প্রথমত স্বীয় মন্ত্রে দিয়া দশাহুতি, হোমের বিধান পরে মহান ব্যাহতি। পূর্ব বা উত্তর মুখে বসিয়া ব্রাহ্মণ, দেবোদ্দেশে মন্ত্রে চারু করিবে স্থাপন। আকৃষ্ণেন ইত্যাদি মন্ত্রেতে সূর্যোদ্দেশে, বিধানেতে হোম করিবেক সবিশেষে। আপ্যায়স্য আদি মন্ত্রে হোম সমদ্দেশে, অগ্নি মূর্ধাদ্দিব মন্ত্রে মঙ্গল উদ্দেশে। বৃহস্পতি পরিদিয়া রথেন মন্ত্রেতে, বৃহস্পতি হোম করিবেক বিধানেতে। শুক্রের শুক্রেতে অদ্যৎ মন্ত্র উচ্চারণে, অগ্নি বিবস্ব দুধস বুধের কারণে। শনি হোমে স্বর্ণ দেবী মন্ত্র বিধানেতে, কয়ান্ন চিত্র আভুব রাহুর নামেতে। অকেতুং কম্বন মন্ত্র করি উচ্চারণ, হোমের বিধানে কেতু শান্তির কারণ। অনুরূপ ভাবে মন্ত্র করিয়া পঠন, রুদ্রাদি উদ্দেশ্যে হোম করিবে সাধন। অনন্তর মন্ত্র পাঠ করিয়া নিশ্চয়, পূর্ণাহুতি দান করা বিধান যে রয়। হেমমাল্যোদ্দামে বিভূষিত প্রতিজনে, পূর্ব বা উত্তর মুখে বসায় আসনে। চারি বিপ্র বিধিমত মন্ত্র উচ্চারিয়া, অভিষেক করিবেন বিধান মানিয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ, তোমার বিজয় হেতু হওন এখন। ইন্দ্র অগ্নি বরুণ আদি লোকপাল জয়, তোমার করুণ রক্ষা সকল সময়। কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা মতি, ক্রিয়া শান্তি লজ্জা বপু ও কান্তি প্রভৃতি। ধর্মপত্রী মাতৃগণ করি আগমন, তব অভিষেক ক্রিয়া করুণ সাধন। সূর্য চন্দ্র মঙ্গল ও বুধ বৃহস্পতি, শুক্র শনি রাহু কেতু আসিয়া সম্প্রতি। তোমা অভিষিক্ত করিবেন অতএ এতপর, এই মন্ত্র পড়িবেন যত দ্বিজবর। অনন্তর যমযান ব্রাহ্মণগণেরে, যথোচিত দক্ষিণা দানিবে সমাদরে। সূর্যকে কপিলাধেনু করিবে প্রদান, চন্দ্রকে দানিবে শঙ্খ মানিয়া বিধান। রক্তবর্ণ বিষভ দানিবে মঙ্গলকে, বিধানে সুবর্ণ দান করিবে বুধকে। পীতবস্ত্রদ্বয় বৃহস্পতিকে ধানিবে, শ্বেতবর্ণ অশ্ববরে গুরু শুক্রকে অর্পিবে। কৃষ্ণগাভী শনিকে রাহুকে লৌহ দিবে, কেতুকে উত্তম ছাগ প্রদান করিবে। সুবর্ণের সম পরিমাণে যজমান, অবশ্যই করিবে দক্ষিণা প্রদান। অথবা কপিলা গাভী কাঞ্চনে ভূষিত, দক্ষিণা ব্রাহ্মণ করে দানিতে উচিত। কিংবা গুরু পরিতুষ্ট হইবেন যাহাতে, সেই বস্তু দানিবে কল্যাণ কামনাতে। সমুদয় দক্ষিণায় মন্ত্র উচ্চারণে, অবশ্য করিবে দান ঐকান্তিক মনে। হে কপিলে তুমি হও রোহিণী রূপিণী, সকল দেবীর পূজ্যা ও আদ্যা জননী। অতএব শক্তিদান করহ আমারে, তব পদে প্রণাম জানাই ভক্তি ভরে। হে শঙ্খ সকল পুণ্য দ্রব্যের মাঝারে, তুমি সমধিক পূর্ণদায়ক সংসারে। তোমা সদা ধারণ করেন গদাধর, এতএব তুমি মোরে শান্তি দান কর। হে বৃষানন্দদাতা তুমি সর্বক্ষণ,
আর তুমি হও মহাদেবের বাহন। এতএব আমাকে করহ শান্তি দান, তব পদে নমি আমি করিয়া সম্মান। হে হেম হিরণ্য গর্ভে তুমি গর্ভরূপ, আবার তুমি অগ্নি বীজের স্বরূপ। তুমি অনন্ত ফল করহ প্রদান, এতএব আমাকে করহ শান্তি দান। হে পিত বসনোদ্দয় সকল সময়, হরির অতীব প্রিয় তোমরা নিশ্চয়। বিষ্ণুর উদ্দেশ্যে তোমাদের করি দান, এতএব মোরে শান্তি করহ প্রদান। হে অশ্ব সাগর হইতে তোমার সৃজন, তুমি হও চন্দ্র আর সূর্যের বাহন। তোমায় স্মরণ আমি করি নিরন্তর, এতএব তুমি মোরে শান্তি দান কর। কৃষ্ণা গাভী তুমি হও পাতকনাশিনী, আমাকে করহ শান্তি দান হে জননী। হে লৌহ সকল কর্ম অধীনে তোমার, শান্তি দান করো তুমি আমাকে এবার। হে ছাগ সকল যজ্ঞে অঙ্গস্বরূপেতে, নিরূপিত রহিয়াছে জানি ভালো মতে। নির্দিষ্ট হয়েছ তুমি অগ্নির বাহন, মোরে তুমি শান্তি দান করো সর্বক্ষণ। গগনের অঙ্গে চতুর্দশ যে ভুবন, দুই লোকে আমার শ্রী করুণ অর্পণ। কেশবের শয্যা সদা অশূন্যই হয়, তেমনি আমার শয্যা হোক নিশ্চয়। সমুদয় রত্নে প্রতিষ্ঠিত দেবগণ, রত্নদান করি আমি ইহার কারণ। এতএব সুরগণ হয়ে কৃপাবান, নানাবিধ রত্ন মোরে করিবেন দান। যত কিছু দান ভূমি দান তুল্য নয়, তাই ভূমি দানে শান্তি হোক নিশ্চয়। বৃত্ত স্বার্থ পরিহার করি নরগণ, কাঞ্চন বসন মাল্য ও অনুলেপন। আর মাল্লাদির দ্বারা ভক্তি সহকারে, অর্চনা করিবে সদা বিধি অনুসারে। এই রূপে যেবা করে গ্রহের পূজন, অবশ্যই সর্বকাম লভে সেই জন। মরণান্তে স্বর্গলোকে তার গতি হয়, শাস্ত্রের বচন ইহা নাহিক সংশয়। শ্রীকামী মানবগণ গ্রহযজ্ঞ শোনে, পূজিবে গরুর কেউ ঐকান্তিক মনে। হে গরুর সামধ্বনি তব কলেবরে, পৃষ্ঠেতে বহন কর দেব গদা ধরে। নিয়ত পাতক রাশি করহ হরণ, এতএব মোরে শান্তি করহ অর্পণ। বিধিমত গরুরকে পূজিবার পরে, এই রূপে প্রার্থনা করিবে করজোরে। সাধারণ নবগ্রহ যোগ অপেক্ষায়, লক্ষ হোমে 10 গুণ বেশি ফল পায়। হে মহর্ষি এই যজ্ঞে শক্তি অনুসারে, ভক্ষ ভূষণাদি দান করিবে সাদরে। দক্ষিণা প্রদানকালে কাহার কখন, বৃত্ত স্বার্থ না করিবে ইয়ে সত্য বচন। যথাশক্তি দক্ষিণা প্রদান না করিলে, কুলক্ষয় হইবে তার শাস্ত্র হেন বলে। মঙ্গল কামনা করি নরভাগ্যবান, যথাশক্তি অবশ্য করিবে অন্নদান। অন্নহীন যজ্ঞে দুর্ভিক্ষাদি সৃষ্ট হয়, আর রাজ্য দগ্ধ তাহে নাহিক সংশয়। মন্ত্রহীনে ঋত্বিকেরা নাশপ্রাপ্ত হন, দক্ষিণাবিহীনে যজমানের মরণ। যাহার দরিদ্র লক্ষ্য হোম না করিবে, তাহাতে বিপত্তি আর পীড়াদি ঘটিবে। মাত্র 2-1 জন বেদজ্ঞ ব্রাহ্মণে, অর্চনা করিবে তারা ঐকান্তিক মনে। যথাবিধি লক্ষ্য হোম সাধিলে নিশ্চয়, প্রাপ্ত হইবে কাম্য বিষয় নিশ্চয়। এতএব যাহারা হইবে ধনবান,
লক্ষ হোমযজ্ঞ করিবেক অনুষ্ঠান। অন্তে তাহাদের হইবে শিবলোকে গতি, অষ্টশত কল্প তথা করিবে বসতি। সকাম মানব যদি লক্ষ হোম করে, সর্বকাম লোভী শেষে মোক্ষ লাভ করে। পুত্রার্থীয়ে যজ্ঞ করি লভিবে নন্দন, ধনার্থী বিপুল ধনে অধিকারী হন। ভার্যাকামী লাভ করে পত্নী রূপবতী, কুমারী সকল পায় মনোমত প্রতি। ফলত কামনা করে যাহা যেই জন, লক্ষ হোম দ্বারা তারা তাহা পায় সেই জন। নিষ্কাম হইয়া যেবা করিবে সাধন, পরব্রহ্মে বিলীন হইবেন সেই জন। যে মানব গ্রহযাগ করে শ্রবণ, বা অন্যকে শ্রবণ করায় যেই জন, তাহার কদাপি গ্রহ পীড়া নাহি হয়, কখনো নাহি হয় বন্ধুজন ক্ষয়। এই গ্রহ যাগ বিধি হইয়া লিখিত, যেই ভবনের মাঝে হয় অবস্থিত। বালকগণের পীড়া সে গৃহে না রয়, কিংবা নাহি থাকে কোনো বন্ধনের ভয়। পদ্মাসনে উপবিষ্ট গ্রহ দিবাকার, পদ্মগর্ভ সমুদ্যুতি হন পদ্মকর। আর সপ্তরজ্জু দ্বারা হইয়া যোজিত, সপ্ত অশ্বযুক্ত রথপুরী অবস্থিত। শ্বেতবস্ত্রধারী শ্বেতবর্ণ গদাধর, শ্বেতাশ্ব যোজিত শ্বেত রথের শশধর। মঙ্গল ধরণী সুত রক্তমাল্লাস্বর, চতুর্ভুজে শক্তিশূল গদা আর বর। শ্বেতবর্ণ রোমরাজি তার কলে বরে, তাহার শরীর কিন্তু রক্তবর্ণ ধরে। কর্ণিকার দ্যুতি সম বুধগ্রহ হন, পীতবর্ণ বস্ত্রপ্রীত মল্লানুলেপন। চারিহস্তে খর্গচর্ম গদার বর, উপবিষ্ট রণসিংহ পৃষ্ঠের উপর। পীতবর্ণ গুরু বৃহস্পতি চতুর্কর, দণ্ডবর অক্ষসূত্র কমলণ্ডুধর। দৈত্যগুরু শুক্রাচার্য শ্বেতবর্ণ ধরে, দণ্ডবর অক্ষসূত্র কমণ্ডলু করে। ইন্দ্রনীল সমকান্তি গৃধারুল শনি, শূলবর ধনুয়ার হন বানপানি। খর্গচর্ম শূলবর ধারী রাহু হন, আর নীল সিংহারুর করাল বদন। দ্বিবাহু ও গদা হস্ত ধূম্রের বরণ, ক্রেতু হন গৃধ্রারুর ও বিকৃতানন। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে ৬ষ্ঠীতম অধ্যায়ে নবগ্রহ হোম সমাপ্ত। নবগ্রহ হোম শান্তি বিধান ও গ্রহরূপাখ্যান কথন সমাপ্ত। ধন্যবাদ।